আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমরা মাত্র 1.5 শতাংশ জায়গায় 4টি বেডরুম দিয়ে সাজিয়েছি। যারা কম বাজেটে ছোট্ট জায়গায় এরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে সবগুলা বিষয় উপস্থাপন করব। বিশেষ করে বাড়িটির 3D ভিউ, ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু সুন্দর একটি প্ল্যান এবং গাইডলাইনের অভাবে সে বাড়িটি আর করা হয়ে ওঠে না। এবং অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা আছেন যারা তাদের কষ্টার্জিত টাকায় একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান, কিন্তু সুন্দর প্ল্যানের অভাবে সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারছেন না। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি আদর্শ ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের সেই স্বপ্নের বাড়ির প্ল্যানটি দেখাবো। তো এই হচ্ছে 3D ভিউ। তারপর হচ্ছে আমি বাড়িটির ফ্লোর প্ল্যান দেখাবো। তো যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তারা চাইলে স্ক্রিনে দেখা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। তো আশা করি আপনার বাড়ির কাজটা আমরা খুব সুন্দরভাবে করে দিতে পারবো। তো বন্ধুরা, এটি 3D ভিউ। 3D ভিউতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশদ্বার। ছোট একটি পোর্চ করেছি। দোতলাতে গিয়ে এটা আমরা ব্যালকনি হিসেবে ইউজ করব। আর গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি ব্যালকনি রেখেছি আমাদের মাস্টার বেডরুমটির সাথে। ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে গিয়ে আমরা সেই ব্যালকনিটি কন্টিনিউ করেছি। খুবই সুন্দর এবং লাক্সারিয়াস ভাবে বাড়িটি সাজিয়েছি। আমরা ব্যালকনিতে যে গ্রিলের ডিজাইনগুলো করেছি, আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। তারপরে ছাদের প্যারাপেট ওয়ালের যে ডিজাইনগুলো করেছি, চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন। তারপরে এখানে আমরা যে লুবারের ডিজাইনগুলো করেছি, খুবই সিম্পল ভাবে করেছি। এগুলো এতে করে বাড়ির আউটলুকটি খুব সুন্দর আসবে। যেহেতু আপনার বাজেট কম বাজেটের মধ্যে বাড়িটি করছেন, তাইলে এই কাজগুলো করেই করবেন, কারণ ছোট্ট একটি বাড়ি যদি এই কাজগুলো না করেন তাহলে বাড়িটা সুন্দর লাগবে না। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি আমরা দেখব। জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 19 ফিট 3 ইঞ্চি। এখানে পোর্চ সহ টোটাল জায়গার পরিমাণ দাঁড়ায় 710 স্কোয়ার ফিট। জায়গা শতাংশ কনভার্ট করলে 1.5 শতাংশ জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে বাড়িটির ডিটেলসটা কিভাবে আমরা সাজিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়িটির এন্ট্রান্স। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, 11 ফিট বাই 11 ফিটের ডাইনিং স্পেসটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, একদম মিড সেন্টারে করেছি, যাতে করে আমাদের এখান থেকে সিঁড়িতে যাওয়া সহজ এবং রুমগুলা ইউজ করতে সহজ হয়। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা দিয়েছি, পাশে দিয়েছি 6 ফিট, লম্বায় অর্থাৎ দৈর্ঘ্যে দিয়েছি 12 ফিট 5 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়িটি দিয়ে হচ্ছে আমরা আমাদের দোতলার ফ্লোরটি ইউজ করব। তারপরে এই কর্নার আমরা জেনারেল বেডরুম দিয়েছি, 12 ফিট বাই 12 ফিট একটি জেনারেল বেড। অনেক বড় সড়ো এই বেডরুমটি, আপনারা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারেন। বিশেষ করে এক পাশে যদি আমরা খাটটি প্লেসমেন্ট করে অন্য পাশে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক আসবাবপত্র রাখতে পারবো। আমরা চাইলে সিঁড়িটি বড় করার স্বার্থে বেডরুমটা 1 ফিট ছোট করতে পারি। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেট, 4 ফিট বাই 7 ফিটের কমন টয়লেটটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর হচ্ছে কিচেন, 6 ফিট বাই 7 ফিট কিচেন এখানে আমরা দিয়েছি। এই কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আমাদের মা বোনদের জন্য আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন, তাহলে মজার মজার খাবার এখান থেকে ডেলিভারিতে দিতে পারবে তারা। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের আরেকটি বেডরুম, 10 ফিট বাই 14 ফিট একটি বেডরুম। এটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি। এটির সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি, 6 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। 2টি বেডরুম, একটি টয়লেট, কিচেন। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এইখানে আমরা বড় বড় 2টি বেডরুম পাচ্ছি, একটি ব্যালকনি, একটি কিচেন, একটি টয়লেট এবং ডাইনিং স্পেস, আর এই পাশে সিঁড়িটি থাকছে। তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ডিজাইন করাতে চান, স্ক্রিনে ফোন নাম্বারটি দেওয়া আছে, ছেলে ফোনে যোগাযোগ করতে পারেন। তারপর সিঁড়িতে আমরা সোজা আমাদের ড্রয়িং স্পেসে চলে আসবো। 11 ফিট বাই 11 ফিটের ড্রয়িং স্পেসটি অনেক বড় সড়ো আছে। তারপর হচ্ছে আমাদের পোর্চটি 11 ফিট বাই 5 ফিট একটি পোর্চ, যা আপনারা অলরেডি 3D ভিডিও দেখতে পেয়েছেন। আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি সিম্পল ডিজাইনের মধ্যে। তারপর হচ্ছে বন্ধুরা এই কর্নারে জেনারেল বেডটি থাকছে। এটা আমরা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং থাকার জন্য রুমটি ব্যবহার করতে পারি। 12 ফিট বাই 12 ফিটের আমরা 2টি বড় বড় জানালা দিয়েছি, 4.5 ফিট বাই 5 ফিটের জানালা। আপনারা চাইলে আরো বড় করে দিতে পারেন, যাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপর কমন টয়লেটটি 5 ফিট বাই 7 ফিটের কমন টয়লেট, অনেক বড় আছে। হাই কমোড লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে বন্ধুরা মাস্টার বেডরুমটি 10 ফিট বাই 14 ফিটের মাস্টার বেডরুম, অনেক বড় আছে। এটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি 5 ফিট বাই 7 ফিটের।
এইখানেও আমরা হাই কমোড লো কমোড পাশাপাশি রাখতে পারি এবং চাইলে একটি কর্নারে ওয়াশিং মেশিন রেখে টয়লেট ইউজ করতে পারি। তারপর হচ্ছে এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি, 6 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। তো বন্ধুরা, ওভারঅল খুব চমৎকার একটি বাড়ি আপনারা পাচ্ছেন একদম ছোট জায়গার মধ্যে, কম বাজেটে। এইখানে আমরা অনেক বড় অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজের যে বেডরুমগুলো আছে ঠিক সেম বেডরুম পাচ্ছি 4টে। তারপর হচ্ছে টোটাল 3টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, ব্যালকনি, পোর্শো, চমৎকার একটি বাড়ির পাচ্ছি আমরা এই ছোট্ট জায়গাটির মধ্যে। তো আপনারা যারা ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন যে এরকম ছোট জায়গার মধ্যে অ্যাকচুয়ালি বাড়ি তৈরি করা যায় কিনা, তারা ফোন নাম্বারে যোগাযোগ করুন, আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা কখনো ভুল করে আমাদের সম্মানিত মিস্ত্রি ভাইদের কাছে এরকম ছোট জায়গা নিয়ে যাবেন না, কারণ ওনারা টেকনিক্যালি কিছু মিস্টেক করবে, যার কারণে আপনার বাড়িটা সুন্দর হবে না। কিন্তু তারা কাজটি করে দিতে পারবে, বাট এখানে সাজানো গোছানোর কিছু বিষয় আছে, এই জিনিসগুলো তারা মিস্টেক করে ফেলবেন। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের কয়টি কলাম লাগবে? এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলাম দিব হচ্ছে, পিছনে 3টি কলাম দিব, আমরা সামনে কলাম দিব হচ্ছে 4টি, এইখানে দিব হচ্ছে 2টি। তাহলে 3 2 হচ্ছে 5 আর এদিকে দিব হচ্ছে 4। টোটাল হচ্ছে আমাদের 9টি কলাম লাগবে এই বাড়িটি তৈরি করতে। আমরা 9টি কলাম দিয়ে খুব সুন্দর এবং সুরূপে বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যারা ছোট্ট জায়গা এবং কম বাজেট নিয়ে চিন্তিত আছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের বাজেট যত টাকাই হোক বা জায়গা যত ছোটই হোক, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন যাবো হচ্ছে বাজেটে। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তাই এখন আমি আপনাদেরকে জানাবো। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আপনাদের প্রাথমিক যে বাজেটটা লাগবে তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আমাদের হচ্ছে 710 স্কোয়ার ফিট জায়গা ইন্টু হচ্ছে আমাদের 2টা ফ্লোর। তো এখানে 1420, যদি আমরা মোটামুটি 2500 টাকা স্কোয়ার ফিট ধরি, তাহলে আমাদের 35,50,000 টাকার মতো খরচ পড়ে। আর যদি 1420 ইন্টু হচ্ছে আমরা 2300 টাকা হিসাব করি পার স্কোয়ার ফিট, তাহলে আমাদের 32,66,000 টাকার মতো খরচ পড়বে। আর যদি আমরা একটু ডেকোরেশন করতে চাই, ভালোভাবে ইন্টেরিয়র করতে চাই, করে বাড়িটি তৈরি করতে চাই, তাহলে আমাদের 1420 ইন্টু হচ্ছে আমরা যদি 2800 টাকা স্কোয়ার ফিট ধরি, তাহলে আমাদের 39 প্রায় 40 লক্ষ টাকার মতো বাজেট লাগবে। তো একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে মোটামুটি 30, 35 বা 40 লক্ষ টাকার মতো খরচ হয় ছোট বাড়িগুলাতে, আর বড় বাড়িগুলাতে কোটি টাকার উপরে যায়। তো যারা মূলত এরকম 28, 30 বা 35 লাখ টাকা নিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য চিন্তা করছেন বা প্ল্যান করছেন, তারা চাইলে এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। আপনাদের বাজেট কম থাকলে আপনারা আস্তে আস্তে বাকি কাজগুলো করে বসবাস করুন, বেশি করে পেন্টিং এর কাজটা বাকি রাখবেন। তারপরে হচ্ছে চাইলে কিছু টাইলসের কাজ বাকি থাকতে পারে, তো আস্তে আস্তে করে কাজ কমপ্লিট করে বসবাস করতে পারবেন। তো বাজেট নিয়ে কোনো চিন্তা নেই, এবং জায়গা যত ছোটই হোক এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা আপনাদেরকে সুন্দর করে বাড়িটি ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।